নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত। বন্ধুরা, আমরা খেয়াল করে দেখেছি গ্রহ যেমন রাশিতে ফল দেয়, সেই রকম আবার রাশির মধ্যে যে তিনটি নক্ষত্র থাকে সেই তিনটি নক্ষত্র ভিত্তিক ফলাফলগুলো আবার আলাদা আলাদা হয়। তাই আমরা এখন একটু ডিপে যাব বা আর একটু গভীরে গিয়ে অনুসন্ধান করব যে কোনো গ্রহ যখন কোনো নক্ষত্রে থাকে তখন সে কি ধরনের ফলাফল দিয়ে থাকে। আর আজকের পর্বে এই পুরো আমাদের 27টি নক্ষত্র রয়েছে, আর 27টি নক্ষত্রকে আমরা তিনটি ভাগে ভাগ করে নেব। শনিদেব যখন অশ্বিনী থেকে অশ্লেষা নক্ষত্রে থাকে, অর্থাৎ এই প্রথম 9টি নক্ষত্রে শনিদেব কি ফলাফল দিয়ে থাকে। দ্বিতীয় পার্টে থাকবে 10 থেকে 18, আর তৃতীয় পার্টে থাকবে 19 থেকে 27। তাহলে চলুন শুরু করা যাক প্রথম পার্টের আলোচনা। বন্ধুরা, আপনারা যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। তো বন্ধুরা, যে কথাটা বলছিলাম যে যে কোনো গ্রহ যখন কোনো নক্ষত্রে অবস্থান করে তখন তার স্বভাব পরিবর্তিত হয়। আর কর্মফলদাতা শনিদেব যখন অশ্বিনী থেকে অশ্লেষা এই 9টি নক্ষত্রের বিভিন্ন ভাবে অবস্থান করে তখন আমাদের জীবনে কি ধরনের প্রভাব পড়ে। প্রথমে আসি অশ্বিনী নক্ষত্র। আপনার জন্মপত্রিকাতে শনিদেব যদি অশ্বিনী নক্ষত্রে থাকেন তাহলে কেতুর এই নক্ষত্রে শনি থাকলে জাতক খুব দ্রুত কাজ করার ক্ষমতা পান। শনিদেবকে আমরা কর্মকারক হিসেবে জানি, তিনি ন্যায়াধীশ, তিনি দণ্ডাধিকারী। তাই শুরুতে প্রচুর মানসিক অস্থিরতা থাকে। এই অবস্থানে শনি আধ্যাত্মিক উন্নতির পথ প্রশস্ত করেন, আর কর্মক্ষেত্রে তাকে কঠোর শৃঙ্খলার মধ্যে দিয়ে যেতে হয়। ধীর গতির পরিবর্তে কাজের গতি নিয়ে তারা প্রায়ই দ্বিধায় ভোগেন। এরপর আসি ভরণী নক্ষত্র। ভরণী নক্ষত্রের অধিপতি হলেন শুক্রদেব, আর শুক্রের এই নক্ষত্রে শনির অবস্থান জাতককে বিলাসী এবং আরামদায়ক জীবনের প্রতি আগ্রহী করে তোলে। তবে সম্পর্কের ক্ষেত্রে তারা প্রায়ই ভুল বোঝাবুঝির শিকার হন, কারণ শনির প্রভাব তাদের আবেগকে কিছুটা নিয়ন্ত্রণে রাখে। জীবনের মধ্যভাগে এসে তারা আর্থিক ও বৈষয়িক সুখের স্বাদ পান। এরপরে আসি কৃত্তিকা নক্ষত্র। শনিদেব যখন কৃত্তিকা নক্ষত্রে অর্থাৎ সূর্যের এই অগ্নি নক্ষত্রে অবস্থান করেন তখন জাতককে বাইরে থেকে খুব কঠোর এবং রুক্ষ স্বভাবের করে তোলে। কর্মক্ষেত্রে তাদের প্রচুর পরিশ্রম করতে হয় এবং কর্তৃপক্ষের সঙ্গে মত পার্থক্যের একটা সম্ভাবনা থেকে যায়। দীর্ঘদিনের প্রচেষ্টার পর এই নক্ষত্রে শনি জাতককে উচ্চ পদ এবং সামাজিক সম্মান এনে দেন। এরপর আসি রোহিণী। চন্দ্রের নক্ষত্র হওয়ার কারণে শনি এখানে মনের ওপরে সরাসরি প্রভাব ফেলে এবং জাতককে কিছুটা বিষণ্ণ বা অতিরিক্ত চিন্তাশীল করে তোলে। স্থাবর সম্পত্তি বা গৃহ নির্মাণের ক্ষেত্রে তারা ভালো ফল পেলেও পারিবারিক শান্তি বজায় রাখতে তাদের বিশেষ কৌশলী হতে হয়। সম্পর্কের ক্ষেত্রে তারা অত্যন্ত আবেগপ্রবণ এবং রক্ষণশীল হয়ে থাকেন। শনিদেব যখন মৃগশিরা নক্ষত্রে অবস্থান করেন, মৃগশিরা হলো মঙ্গলের নক্ষত্র, এবং শনিদেবের এই অবস্থান জাতককে অত্যন্ত সাহসী, কৌশলী এবং তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন করে তোলে। এরা কোনো লক্ষ্য যদি স্থির করে তাহলে তা পূরণ না হওয়া পর্যন্ত শান্ত হয় না। তবে মাঝে মধ্যে জেদের কারণে বড় ধরনের সিদ্ধান্ত ভুল হতে পারে। টেকনিক্যাল বা প্রশাসনিক ক্ষেত্রে শনি এখানে অসাধারণ কর্মদক্ষতা প্রদান করে থাকেন।
এরপর আছি আর্দ্রা নক্ষত্র। রাহুর এই নক্ষত্রে শনিদেব অবস্থান করলে জাতককে মেধাবী এবং অনেক গভীর বিষয়ের বিশেষজ্ঞ করে তোলে। তবে জীবনে অকারণে অনেক উত্থান পতন এবং ঝামেলার সম্মুখীন হতে হয়, যা তাদের ব্যক্তিত্বকে আরো পরিণত করে। এই নক্ষত্রের জাতকেরা খুব ভালো গবেষক বা লেখক হতে পারেন, কারণ তারা রহস্য সমাধানে দক্ষ। পুনর্বসু। বৃহস্পতির এই নক্ষত্রে শনি অত্যন্ত শুভ প্রভাব বিস্তার করে এবং জাতককে ধৈর্যশীল ও জ্ঞানী করে তোলে। কোনো কাজে বিফল হলেও এরা খুব দ্রুত ঘুরে দাঁড়াতে পারে এবং অন্যদের বিপদে সাহায্য করার প্রবণতা থাকে। কর্মজীবনে এরা সততাকে প্রাধান্য দেয় বলে দীর্ঘমেয়াদে এরা ভালো ফল লাভ করে থাকে। এরপর আসি শনির নিজের নক্ষত্র পুষ্যা। এইখানে শনিদেব যদি অবস্থান করেন তাহলে জাতকের জন্য অত্যন্ত শক্তিশালী এবং সৌভাগ্যজনক। পুষ্যা হলো পোষণ করে, যে কেয়ার করে, আধ্যাত্মিকতা, সেবাধর্মী কাজ এবং প্রশাসনিক দায়িত্ব পালনে এরা অসাধারণ সাফল্য পেয়ে থাকে। এই অবস্থানে শনি জাতককে সুশৃঙ্খল এবং দায়িত্ববান হিসেবে গড়ে তোলে, ফলে সমাজ ও পরিবারে তারা বিশেষ মর্যাদা পায়। এরপরে আসি অশ্লেষা এবং কূটনীতিবিদ হিসেবে তৈরি করে। যে কোনো জটিল পরিস্থিতি সামলানোর ক্ষমতা এদের সহজাত। তবে পরনির্ভরশীলতা বা গোপন শত্রুতার কারণে এরা মাঝে মাঝে বিপদে পড়ে। ব্যবসায়িক বুদ্ধিতে এরা অন্যদের তুলনায় অনেক বেশি এগিয়ে থাকে। দ্বিতীয় পর্ব আমরা আলোচনা করব শনিদেব যখন মঘা থেকে জ্যেষ্ঠা নক্ষত্রের মধ্যে থাকেন তখন প্রতিটি নক্ষত্রে কি ধরনের ফলাফল দিয়ে থাকে। শনিদেব যেহেতু ন্যায়াধীশ, দণ্ডাধিকারী এবং কর্মের দেবতা বা কর্মের কারক গ্রহ, তাই যখন শনিদেব মঘা থেকে জ্যেষ্ঠা নক্ষত্রে অবস্থান করেন তখন জাতক কর্মজীবন ও স্বভাবের ওপরে কি ধরনের প্রভাব বিস্তার করেন তাই নিয়েই আজকে আমাদের আলোচনা। প্রথমে আসি মঘা। মঘা হলো কেতুর নক্ষত্র, আর এই নক্ষত্রে শনিদেব অবস্থান করলে জাতকের পৈতৃক সম্পত্তির সাথে গভীর সংযোগ গড়ে ওঠে এবং পূর্বপুরুষের প্রতি এদের টান থাকে। কর্মক্ষেত্রে সম্মান ও প্রতিষ্ঠা পেতে তাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়, কিন্তু সফলতা একবার এলে তা দীর্ঘস্থায়ী হয়। কেন না শনিদেব যখন দেন তখন দেরিতে দেন, কিন্তু দিলে তা চিরস্থায়ীভাবে দেন। তাদের জীবনে ঐতিহ্যের সাথে আধুনিকতার এক অদ্ভুত সংমিশ্রণ লক্ষ্য করা যায়। এরপর আসি পূর্ব ফাল্গুনী, যা কিনা শুক্রের নক্ষত্র। আর এই নক্ষত্রে শনিদেবের অবস্থান ব্যক্তিকে আনন্দপ্রিয় এবং শিল্পমনা করে তোলে। তবে শনির প্রভাবে তারা ব্যক্তিগত জীবনে মাঝে মাঝে গম্ভীর হয়ে পড়েন। অতিরিক্ত দায়িত্বের চাপে তারা অনেক সময় নিজের সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দেন, যা থেকে সাময়িক ক্লান্তি তৈরি হতে পারে। এদের কেরিয়ারে নাটকীয় উন্নতির চেয়ে ধারাবাহিক অগ্রগতি বেশি দেখা যায়। এরপর আসি উত্তর ফাল্গুনী, যা কিনা সূর্যের নক্ষত্র। আর এই নক্ষত্রে শনিদেবের অবস্থান ব্যক্তিকে অত্যন্ত দায়িত্ববান, নিয়মনিষ্ঠ এবং দক্ষ প্রশাসক এবং দক্ষ সংগঠক হিসেবে গড়ে তোলে। যে কোনো প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে থেকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এদের কিন্তু সহজাত। তবে সহকর্মীদের সাথে কিছুটা দূরত্ব বজায় রাখার প্রবণতা এদের থেকে থাকে। এদের জীবনে শৃঙ্খলা হলো সাফল্যের মূল চাবিকাঠি। এরপর আসি হস্তা, চন্দ্রের এই নক্ষত্র। এটি হলো চন্দ্রের নক্ষত্র, আর শনিদেবের এই চন্দ্রের নক্ষত্রে অবস্থান জাতককে হাতে কলমে কাজ করার বা সৃজনশীল ক্ষেত্রে বিশেষ পারদর্শী করে তোলে। সূক্ষ্ম কারুকার্য, হিসাব নিকাশ বা লেখালেখির কাজে এরা অসাধারণ ধৈর্য দেখায়, যা এদের কেরিয়ারকে মজবুত করে। এরা খুব ভালো পরিকল্পনা করতে পারে এবং সব কাজ নিখুঁতভাবে শেষ করতে পছন্দ করে। তারপর আসি চিত্রা। মঙ্গলের এই নক্ষত্রে শনিদেব ব্যক্তিকে লক্ষ্যভেদী এবং টেকনিক্যাল বিষয়ে
অত্যন্ত মেধাবী করে তোলে। ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার বা নির্মাণ শিল্পে এরা অনেক দূর পর্যন্ত যেতে পারে, আর এরা যে কোনো সমস্যার গভীরে গিয়ে সমাধান খুঁজে আনতে পারে। তাই ট্রাবল শুটার হিসেবেও এদের যথেষ্ট সুনাম আছে। জেদ ও সাহসের সমন্বয়ে এরা জীবনের কঠিন বাধাগুলো পার করে ফেলে। এরপর আসি স্বাতী। স্বাতী হলো রাহুর নক্ষত্র, আর এই নক্ষত্রে শনির অবস্থান ব্যক্তিকে কিছুটা স্বাধীনচেতা এবং পরিবর্তন প্রিয় করে তোলে। কর্মক্ষেত্রে এরা প্রথাগত নিয়মের বাইরে গিয়ে কিছু করতে পছন্দ করে, যা অনেক সময় কিছুটা ঝুঁকিপূর্ণ হয়, কিন্তু সফল যদি হয় তাহলে সেটা একটা বড় রেজাল্ট দেয়। ব্যবসার ক্ষেত্রে এরা খুব দ্রুত নতুন আইডিয়া প্রয়োগ করতে সক্ষম হয়। এরপর আসি বিশাখা। বিশাখা হলো বৃহস্পতির নক্ষত্র, আর এই নক্ষত্রে শনি জাতককে উচ্চাকাঙ্ক্ষী এবং কিছুটা জেদি করে তোলে। তবে জীবনের কোনো এক পর্যায়ে এসে তারা আধ্যাত্মিক পথের সন্ধান পায়। যে কোনো কাজ সফলভাবে শেষ করার অদম্য জেদ এদের থাকে, যার ফলে এরা কর্মজীবনে বড় কোনো লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়। ন্যায়পরায়ণতা এদের ব্যক্তিত্বের অন্যতম শক্তিশালী দিক। তারপর আসছি অনুরাধা নক্ষত্র। শনি এই নক্ষত্রে অত্যন্ত ভারসাম্যপূর্ণ প্রভাব দেয়। অনুরাধা হলো শনির নিজের নক্ষত্র, তাই জাতককে ধৈর্যশীল এবং মানব দরদী করে তোলে। এরা মানুষকে খুব ভালো বুঝতে পারে, যার ফলে বন্ধুত্ব ও সামাজিক সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত বিশ্বস্ত হিসেবে পরিচিত হয়। লোকে সহজে এদের ট্রাস্ট করে, বিশ্বাস করে। এদের জীবনের মূল লক্ষ্য হলো শান্তি বজায় রাখা এবং সবার সাথে মিলেমিশে কাজ করা। এরপর আসি জ্যেষ্ঠা। জ্যেষ্ঠা বুধের নক্ষত্র, এবং এই নক্ষত্রে শনিদেবের অবস্থান জাতককে গভীর রহস্য ভেদ করার ক্ষমতা দেয়। বিশেষ করে গবেষণামূলক কাজে এরা অসাধারণ মেধা দেখায়। মানুষের মনের গভীরের কথা বুঝতে এরা দক্ষ, তবে মাঝে মাঝে গোপন শত্রুতা বা ভুল বোঝাবুঝি এদের চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। যে কোনো জটিল পরিস্থিতি এরা ঠান্ডা মাথায় বিশ্লেষণ করতে পারে। শনিদেবের নক্ষত্রগত অবস্থান মূলা থেকে রেবতী অবধি, এই 9টি নক্ষত্রে প্রত্যেকটিতে শনিদেব অবস্থান করলে কি ফলাফল দিয়ে থাকেন। বন্ধুরা, আগের দুটি পর্বে আমরা আলোচনা করেছি শনিদেবের নক্ষত্রগত অবস্থান। প্রথম পর্বে ছিল অশ্বিনী থেকে অশ্লেষা, দ্বিতীয় পর্বে ছিল মঘা থেকে জ্যেষ্ঠা, আর তৃতীয় পার্টে মূলা থেকে রেবতী। শনিদেব হলেন কর্মকারক, শনিদেব হলেন দণ্ডাধিকারী আর ন্যায়ের দেবতা। তাই শনি যখন মূলা থেকে রেবতী পর্যন্ত নক্ষত্রগুলিতে অবস্থান করেন, তখন জাতক কি ধরনের ফলাফল লাভ করে। তো প্রথমেই আসি মূলা। কেতুর এই নক্ষত্রে শনি ব্যক্তিকে বৈরাগ্য ও গভীর চিন্তার দিকে ঠেলে দেয়, যা অনেক সময় জীবনের বিশাল কোনো পরিবর্তনের সূচনা করে। এরা জীবনের অর্থ খুঁজতে গিয়ে প্রচলিত রীতির বাইরে নতুন কিছু আবিষ্কার করতে চায়, যা তাদের ব্যক্তিত্বকে অনন্য করে তোলে। এই নক্ষত্র তাদের অনেক পুরনো সংস্কার ভেঙে নতুন করে জীবন গড়ার সুযোগ দেয়। এরপর আসি পূর্বসারা বা পূর্ব আষাঢ়া। শুক্রের এই নক্ষত্রে শনি ব্যক্তিকে উচ্চাকাঙ্ক্ষী ও জয়ী হওয়ার মানসিকতা প্রদান করে। অনেক প্রতিকূলতা সত্ত্বেও এরা হাল ছাড়ে না এবং দীর্ঘ প্রচেষ্টার পর বড় ধরনের সাফল্য অর্জন করে থাকে। এরা শৌখিন জীবন পছন্দ করলেও কেরিয়ারের জন্য প্রচুর পরিশ্রম করতে পারে। এরপর আসছি উত্তরাষাঢ়া বা উত্তর আষাঢ়া। সূর্যের এই নক্ষত্রে শনিদেবের অবস্থান ব্যক্তিকে প্রশাসনিক বা উচ্চ সরকারি পদে আসীন হওয়ার প্রবল যোগ তৈরি করে দেয়। এদের কাজের ধরন অত্যন্ত গম্ভীর এবং নিয়মতান্ত্রিক, যা সমাজের উচ্চ স্তরে এদের পরিচিতি বৃদ্ধি করে। এরা দায়িত্ব পালনে কখনো আপোস করে না এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনায় এরা পারদর্শী। শ্রবণা। শ্রবণা হলো
চন্দ্রের নক্ষত্র, আর এই নক্ষত্রে শনিদেবের অবস্থান ব্যক্তিকে জ্ঞান পিপাসু এবং একজন ভালো শ্রোতা তৈরি করে। এরা অন্যের কথা শোনার পর নিজের মতামত দেয়, যা এদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে অনেক গুণ বাড়িয়ে দেয়। পড়াশোনা, শিক্ষা বা পরামর্শ দেওয়ার পেশা, যেখানে শোনাটা বা লিসনিং পাওয়ারটা খুব প্রয়োজন, আর এই ধরনের পেশায় এরা বিশেষ সাফল্য পেয়ে থাকে। এরপর আসি ধনিষ্ঠা, যা কিনা মঙ্গলের নক্ষত্র। আর এখানে যদি শনিদেব জন্মপত্রিকায় অবস্থান করেন, সেক্ষেত্রে জাতক প্রচুর ধনসম্পদ এবং প্রতিপত্তি অর্জনের সুযোগ পেয়ে থাকে। এরা যে কোনো কাজে দ্রুত ফলাফল চায় এবং সাহসের সাথে চ্যালেঞ্জ গ্রহণ করতে দ্বিধা করে না। অর্থ বিনিয়োগ বা বড় ব্যবসার ক্ষেত্রে এরা দূরদৃষ্টি সম্পন্ন পরিচয় দেয়। এরপর আসছি শতভিসা। রাহুর এই নক্ষত্রে শনিদেব ব্যক্তিকে চিকিৎসা, ফার্মাসিউটিক্যাল বা নিরাময়ী পেশায় খুব ভালো ফল দেন। রহস্য উন্মোচন বা অলৌকিক বিষয়ের প্রতি এদের আগ্রহ থাকতে পারে, যা এদের ব্যক্তিত্বে একটি গাম্ভীর্য নিয়ে আসে। এরা অনেক মানুষকে সাহায্য করার সুযোগ পেয়ে থাকেন। এবার আসছি পূর্ব ভাদ্রপদ। বৃহস্পতির এই নক্ষত্রে শনিদেব জাতককে আধ্যাত্মিক এবং শাস্ত্রীয় জ্ঞানের ভাণ্ডার গড়ে তোলার সুযোগ দেন। এরা খুব চিন্তাশীল হন এবং অনেক সময় পরোপকারের জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে পারেন। এদের জ্ঞান সমাজকে নতুন পথ দেখাতে সাহায্য করে। আমরা যেসব ফিলোজফার দেখি, ফিলোজফাররাও এই নক্ষত্রেরই মানুষ হয়ে থাকেন বেশিরভাগ। এরপর আসি উত্তর ভাদ্রপদ, যা কিনা শনির নিজের নক্ষত্র। আর এখানে শনিদেব জাতককে শান্ত, জ্ঞানী এবং স্থিতিশীল ব্যক্তিত্ব তৈরি করে। এরা জাগতিক ভোগের চেয়ে মানসিক বা আধ্যাত্মিক প্রশান্তিকে বেশি গুরুত্ব দেয়। ফলে এদের ব্যক্তিত্বে এক ধরনের পবিত্রতা লক্ষ্য করা যায়। জীবনের শেষ ভাগে এসে এরা পরম শান্তি লাভ করে। এবার আসি শেষ নক্ষত্র, বুধের নক্ষত্র রেবতী। বুধের এই নক্ষত্রে শনি ব্যক্তিকে অত্যন্ত দয়ালু এবং কল্পনা প্রবণ করে তোলে। এদের মধ্যে দয়া ও সহমর্মিতা থাকে, যার ফলে এরা আর্ট, মিউজিক বা সমাজসেবামূলক কাজে সফল হয়। এদের জীবনে প্রায়ই বিদেশ ভ্রমণের যোগ থাকে এবং জীবনের পরবর্তী সময়ে এরা প্রচুর মানসিক প্রশান্তি অনুভব করে। বন্ধুরা, আমাদের এই ডিসকাশনে কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না। আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনারা ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন। আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন, তার সাথে দশা, অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব, এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো, আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন। তাহলে বন্ধুরা, আমরা 27টি নক্ষত্রে শনিদেবের অবস্থান নিয়ে আলোচনা শেষ করলাম। আপনারা কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে আপনাদের মতামত জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, প্রতিবেদনটি কেমন লাগলো আমাকে অবশ্যই লিখে জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের পর্ব এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।